হাই গাইস, কেমন আছো সবাই? আমি নাইম। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমার একটা বিশেষ দিনের কাহিনী, যেদিন আমি প্রথমবার স্কুল পালিয়েছিলাম। হ্যাঁ ভাই, স্কুল পালানো। তো প্রথমে বলে রাখি, আমি ক্লাসের সেই ছাত্র যারে স্যার ম্যাডামরা দেখলেই বলে এই ছেলেটা জীবনে অনেক দূর যাবে। মানে ক্লাসে যার খাতা স্যারদের কাছে সবসময় থাকে, যার ব্যাগে বই ছাড়ার কিছুই থাকে না, এক কথায় টপার বয়। স্যার ম্যাডামরা আমার এমনভাবে বিশ্বাস করতো যে আমি যদি বলতাম, ম্যাম আমি মঙ্গল গ্রহে ঘুরতে গেছিলাম, তাও বলে দিত যে বেশ করেছো বাবা, পড়াশোনার পাশাপাশি ঘোরাঘুরি দরকার। ওকে, মেইন স্টোরিতে আসা যাক। আমি ইউনো ভদ্র হলেও আমার বন্ধুরা ছিল একদম ছাপড়ি টাইপ। টিফিন টাইম হলেই কেউ স্কুল পালাতো, কেউ আবার ছিল লাভার বয়, তারা করতো প্রেম। मुझसे प्यार करती है या नहीं करती है? नहीं, तेरा मुझसे प्यार है या नहीं है? আরও আকাম কুকাম করতো যা মুখে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আমি আবার তেমনটা ছিলাম না। ওরা কি করে করুক, আমি আমার মতো থাকতাম। কিন্তু একটা প্রবাদ আছে না, যে সঙ্গ দোষে লোহা ভাসে, ঠিক সেটাই ঘটছিল আমার সঙ্গে। একদিন ফাজিলগুলোর কথা এসে ডিসিশন নিয়েই নিলাম যে আমিও আজকে স্কুল থেকে পালাবো। যেই ভাবনা সেই কাজ। এক বান্দর স্কুলের পিছন দিক দিয়ে আমার ব্যাগটাকে পাচার করে দিল, আর আমি স্কুলের সামনে দিয়ে নর্মালি হেঁটে স্কুলের বাইরে আসলাম। আমার ভাবটা এমন যেন আমি ভাজা মাছটা উল্টে খেতে জানি না। কি ইনোসেন্ট না আমি! স্কুল থেকে বের হয়ে সুন্দর করে ব্যাগটা নিলাম, আর সুন্দর করে হাঁটা দিলাম বাড়ির পথে। ইউজুয়ালি যারা স্কুল পালায় তারা পালিয়ে বাসায় যায় না, তারা যায় কোথাও ঘুরতে বা অন্য কিছু করতে। কিন্তু আমার কোনো তেমন প্ল্যানই ছিল না। আমার সিম্পল প্ল্যান, বাসায় যাব, রেস্ট নেব, আর আম্মু যদি কিছু বলে তাহলে আম্মুকে বলবো যে স্কুল থেকে ছুটি নিয়ে আসছি। তো হাঁটতে হাঁটতে বাসার কাছেই চলে এসেছি প্রায়, তখনই এন্ট্রি হয় আমাদের রাসেল স্যারের। উনি গেছিলেন ওনার বাসা লাঞ্চ করতে। লাঞ্চ করে উনি যখন স্কুলে ব্যাক করছিল, তখনই আমি সামনাসামনি হই ওনার। উনি ভাবছিল যে আমি মনে হয় স্কুল থেকে ছুটি নিয়ে এসেছি, তাই তখন আমাকে কিছু বলে নেই। কিন্তু উনি স্কুলে ব্যাক করার পর টিচার্স রুমে গিয়ে খোঁজ নেয় যে আমি স্কুল থেকে ছুটি নিয়েছিলাম কিনা। অবভিয়াসলি আমি ছুটি নেই। আর তারপর যা হওয়ার তাই হইলো। পরের দিন ভয়ে ভয়ে স্কুলে গেলাম। স্যার আসলো, এসেই আমার দিকে ভাই এমন একটা লুক দিছে। কালকে যারা স্কুল থেকে পালিয়েছিলিস তারা আমার সঙ্গে মাঠে আয়, তোদের খবর আছে আজ। আমি তো পুরাই শেষ। তারপর সবাইকে দাঁড় করানো হলো, মাঠে নিয়ে যাওয়া হলো, মানে সবার সামনে শাস্তি দিবে আর কি, এমন কিছু একটা। তারপর স্কুল মাঠে নিয়ে গিয়ে পুরো স্কুলের সামনে ভাই আমার যে বেইজ্জতিটা হয়েছিল।